আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। এতদিন আমরাই সবচেয়ে বেশি বলে আসছি খেলাধুলা এবং রাজনৈতিক ইস্যুকে এক করবেন না, সেই বিষয়টা মুস্তাফিজকে কলকাতায় খেলতে যেতে দেওয়ার ব্যাপারে। কিন্তু অবশেষে ঘটলটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে মুস্তাফিজকে এনওসি দিলেন ভারতে খেলতে যাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে, সেখানে বিসিসিআই সিদ্ধান্ত নিল মুস্তাফিজকে ভারতের জন্য ভারতের মাটিতে যেন খেলতে না দেওয়া হয় আইপিএল। সেজন্য কেকেআরকে নোটিশ দিয়েছে এবং কেকেআর মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে। এই খবর আজকের সারাদিনের টাইমলাইনে এবং ক্রিকেট পাড়ায় সবচেয়ে উত্তেজনামূলক খবর। এই মুহূর্তে মুস্তাফিজ আইপিএল খেলতে যেতে পারবে না। তার মানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই আচরণ আপনি কি পাকিস্তান এবং ইন্ডিয়ার আচরণের মতো বলতে পারেন কিনা? নিশ্চয়ই বলতে পারেন। কেননা ক্রিকেটীয় সম্পর্ক, ভারত পাকিস্তানের যেই বৈরী সম্পর্ক, সেই সম্পর্ক এখন এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সাথেও ভারতের ক্রিকেটের যেই সম্পর্ক, সেই প্রতিচ্ছবি, সেই প্রতিবিম্ব এখন ফুটে উঠেছে এই দুই দেশের ক্রিকেট সম্পর্কে। অনেকে এই মুহূর্তে ইন্ডিয়াকে উগ্রবাদীও বলতে পারেন, কেননা যেখানে ক্রিকেট এবং রাজনৈতিক দুইটা আলাদা বিষয় এবং একজন প্লেয়ার যখন কোনো একটা দেশে খেলতে যাবে, সেই দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব সেই প্লেয়ারকে নিরাপদে ওই দেশে খেলতে দেওয়ার, এবং সেই বোর্ড যখন ব্যর্থ হয় ওই দেশে কয়েকদিন পরেই তো ক্রিকেট বিশ্বকাপ, সেই বিশ্বকাপে কিভাবে ওই দেশে খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ কেন বাকি দেশগুলোর প্লেয়াররা কি সেফ কিনা, সেই প্রশ্ন বিসিসিআইকে করা যায় এই মুহূর্তে নিঃসন্দেহে। মুস্তাফিজ কলকাতায় খেলতে গেল না, ভারতের মাটিতেও পা রাখলো না, 9,20,00,000 রুপি মুস্তাফিজ পেল না। এই গল্প তো মুস্তাফিজের এখানেই শেষ। মুস্তাফিজ ওভারসিজ কন্ডিশনে অন্যান্য লিগগুলো খেলে বেড়াবেন, সেক্ষেত্রে মুস্তাফিজের ইনকাম কোথাও আটকে থাকবে না, সেই গল্প এখানে শেষ। কিন্তু কয়েকদিন পরেই তো ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশের 4টি ম্যাচ, 3টি কলকাতায় এবং 1টি মুম্বাইতে। সেই ম্যাচগুলো বাংলাদেশ কোন নিরাপত্তা নিয়ে খেলতে যাবে ভারতের মাটিতে, যেখানে মুস্তাফিজ একজন প্লেয়ারের নিরাপত্তা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দিতে পারবে না। সেখানে আর কয়েকটা দিন পরেই যখন ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ, ওইখানে আমরা পুরো একটা টিম পাঠিয়ে দেব এবং কোচিং প্যানেল সহ মিডিয়া কাভারেজ করবে যে সকল ভাইয়েরা, তারাও তো ওই দেশের মাটিতে পা রাখবেন। ক্রিকেট এবং বাংলাদেশের টি-20 বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে যত খবরাখবর সেগুলো তো আমাদেরকে তারা দিবেন। তাদেরকেই বা কে নিরাপত্তা দিবে সেই ভারতের মাটিতে খেলতে এবং খেলা দেখতে, নিউজ কাভার করতে যাওয়ার পরে সেই যারা নিরাপত্তাহীন অবস্থায় যাবেন তাদেরকে বিসিসিআই কি তখন নিরাপত্তা দিতে পারবেন কিনা? আইপিএলের বাকি আরও 3 মাস, এই 3 মাসে কত ঘটনাই না ঘটতে পারত। দুই দেশের রাজনৈতিক অবস্থা কিংবা ক্রিকেটীয় যেই সম্পর্ক, সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতো। এর আগেই বিসিসিআই নির্ধারণ করে ফেললো মুস্তাফিজকে যেন কলকাতায় এবং ইন্ডিয়াতে আইপিএলে খেলতে না যেতে দেওয়া হয়। মুস্তাফিজের এই আইপিএলে খেলতে না যেতে পারা, এই বিষয়টাকে নিশ্চয়ই কোর্ট করতে হবে, কেননা ভারতের মাটিতে বিশ্বকাপ শুধু বাংলাদেশই নয় বাকি দেশগুলোও তো খেলতে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের একজন প্লেয়ার যেখানে সেফ না, সেখানে পুরো বিশ্বের বাকি ক্রিকেটাররা এবং যেই দর্শকরা সেখানে গিয়ে খেলা দেখবেন তাদের নিরাপত্তাই বা কে দিবেন? যারা কিনা একজন মানুষের নিরাপত্তা দিতে পারে না, তারা পুরো গোটা কয়েকটা দেশের মানুষের, জনগণের, প্লেয়ারদের কিভাবেই বা নিরাপত্তা দিবে? সেই নিশ্চয়তাটা দিবে এইটাকে। আইপিএল শুরু হওয়ার আগেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্স তারা এই ধরনের সিদ্ধান্ত নিল, সেখানে বাংলাদেশ আসলে কোন পদক্ষেপ নিতে যাচ্ছে, বিসিবি কোন পদক্ষেপ নিবে এই বিষয়ে, কেননা সামনের যেই বিশ্বকাপ সেখানে তো বাংলাদেশ দল পাঠাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি মেরুদণ্ডহীন? ওই দেশে আমাদের খেলতে না যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি ক্রিকেট বোর্ড দিবে কিনা? আমিনুল ইসলাম বুলবুল এখন পর্যন্ত তিনি এই ব্যাপারে অফিসিয়াল কোনো নোটিশই নাকি জানেন না। তারা নাকি আইসিসির অধীনে ক্রিকেট খেলেন। রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যেই বৈরী সম্পর্ক, সেই সম্পর্কের প্রতিফল হিসেবে পাকিস্তান ক্রিকেট দল
ভারতের মাটিতে আসবে না এবং শ্রীলঙ্কার মাটিতে তারা টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই হিম্মত দেখাতে পারবে কিনা যে আমরাও ওই দেশে আমাদের প্লেয়ার পাঠাতে সেফ মনে করছি না, আমরা শ্রীলঙ্কার মাটিতেই বিশ্বকাপের যেই ম্যাচগুলো সেখানেই খেলবো। ইন্ডিয়া যদি দুবাইয়ে খেলতে পারে, পাকিস্তান যদি শ্রীলঙ্কায় খেলতে পারে, দুই দেশের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক ইস্যুর কারণে সেখানে বাংলাদেশ কেন পারবে না আইসিসিকে ডিরেক্ট বলে দিতে আমরা ভারতে আমাদের প্লেয়ার পাঠাতে আমরা অস্বস্তি বোধ করছি এবং অনিরাপদ মনে করছি, সেক্ষেত্রে আমরা শ্রীলঙ্কার মাটিতেই বিশ্বকাপের ম্যাচগুলো খেলবো। এই হিম্মত বিসিবি কি এখন দেখাবে কিনা, সেটাই এই দেশের ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন এখন বিসিবির প্রতি এবং আমিনুল ইসলাম বুলবুল তার প্রতি। তিনি আবার বলবেন না তো এই দায়িত্বটা আমার না, নাজমুল আবেদিন ফাহিম সাহেবের, নাকি অন্য কারো। বিগত সময়ে আমরা মিডিয়ার সামনে যখন কোনো প্রশ্ন করা হয়, এই দিকটা উনি দেখেন, ওই দিকটা উনি দেখেন, এড়িয়ে চলার যে প্রবণতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন সেই বিষয়গুলো বিগত সময়ে আমরা সবাই দেখে আসছি। মুস্তাফিজের এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে স্টেপ ফরওয়ার্ড ডিসিশন নেওয়া উচিত। কয়েকদিন আগেই মুস্তাফিজকে নিয়ে, মুস্তাফিজের ভারতের মাটিতে আইপিএল খেলার ইস্যু নিয়ে আমরা সবাই কথা বলেছিলাম। মুস্তাফিজকে যেন এনওসিটা দেওয়া হয় আইপিএল খেলার জন্য, ইভেন পুরো টুর্নামেন্টের জন্য যদি তাকে ছেড়ে দেওয়া যায় সেক্ষেত্রে সেটাই যেন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই অবস্থায় মুস্তাফিজকে এনওসি দেওয়ার জন্য রাজি হয়েছেন এবং এনওসিটা দিয়েছেনও। শুধুমাত্র নিউজিল্যান্ডের সিরিজের সময়টায় মুস্তাফিজ এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে এসে আবার গিয়ে আইপিএলে যুক্ত হবেন। অথচ এই কয়েকদিনের ব্যবধানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল মুস্তাফিজ ভারতের মাটিতে পা রাখতে না পারে। ভারত ক্রিকেটে অনেক বড় অবস্থানে থাকতে পারে, কিন্তু মন মানসিকের দিক থেকে ভারত যে কতটা নিচু প্রকৃতির এবং জাতি হিসেবে তারা যে কতটা নিচু সেই প্রমাণ তারা মুস্তাফিজের এই ডিসিশনে, মুস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্তে সেই প্রমাণটুকু তারা খুব ভালোভাবেই দিয়েছে। অথচ বাংলাদেশ কয়েকদিন আগেই মুস্তাফিজকে এনওসিটা দিয়ে বড় মনের পরিচয়টা দিয়েছিল, কিন্তু প্রতি উত্তরে ভারত কি একটা অবস্থায় দাঁড় করালো, এই মুহূর্তে ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করলো। সেক্ষেত্রে আইসিসি কোন পদক্ষেপ নেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে? কেননা আইসিসির রুলসে সরকার পক্ষ থেকে যখন পদক্ষেপ নেওয়া হয়, কোনো বোর্ডের উপরে যখন হস্তক্ষেপ করা হয়, ওই বোর্ড নিষিদ্ধও হতে পারেন। সেক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোন স্টেপ আইসিসি নেবেন সেটাও তো এখন দেখার বিষয়। নাকি আইসিসিকে যে আমরা অনেকেই বলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, সেটাই কি হতে যাচ্ছে কিনা, সেটাও কি আইসিসি দেখিয়ে দেবেন কিনা এই মুহূর্তে এসে, সেটা সবাই দেখবে। আপনার কি মনে হয় মুস্তাফিজের এই আইপিএল খেলতে না যাওয়া এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে আপনি কোনভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।